আর কয়দিন পরে না খায় মরা লাগবে। দুর্ভিক্ষ যে আসতেছে তার বাস্তব প্রমাণ হলো এগুলা, যে খেজুর বাদ দিয়ে বড়ি দিয়ে আপনারা ইফতার করতে পারেন না। বড়ি দিয়ে ইফতার করলে তো ইফতার হয়, তাই না? আবার আরেকজন তো বলে যে বেগুনের চপ খাইতে হবে কেন, মিষ্টি কুমড়া দিয়ে তো চপ বানানো যায়। রোজা থাইকে যে অবস্থা হয়েছে দেখেন। আর রোজা থাইকে যদি ওনারা খেজুর বাদ দিয়ে যদি বড়ি দিয়ে ইফতার করতে বলে তাহলে কেমনটা লাগে বলেন? কথা যদি বুঝেন তাহলে হবে বুঝপাতা, আর যদি না বুঝেন তাহলে হবে তেজপাতা। ব্যাংকে গেছিলাম, 7 লাখ 5 লাখ 4 লাখ 3 লাখ টাকার চেক পাস করাইতে পারে না। তার মানে কি বুঝতে পারছেন ভবিষ্যতের মানে বার্তাটা কি আসতেছে? দুর্ভিক্ষ, না খায় মারা লাগবে, সেই জন্য রেডি থাকেন। কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? পুরাই ক্লিয়ার। আপনারা যে বলেন দেশের বিলে ডিজিটাল হয়েছে, দেশ উন্নত হয়েছে, খাদ্যের কোনো অভাব নাই, তা খেজুর বাদ দিয়ে বড়ই দিয়ে ইফতার করতে বলেন কি জন্যে? আরে ভাই, বড়ই দিয়ে কি ইফতার করা